এই বিএনপি কিন্তু ১৯৭২ সালে যে ধর্মভিত্তিক রাজনীতি যে নিষিদ্ধ হয়েছিল, সেই বিএনপির যে প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান, তিনি কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতিকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এটা একটা পজিটিভ দিক কিনা? ভাই বিএনপির তখন তার রাজনীতি করবে কে? ৭২-এ বিএনপির রাজনীতি করবে কে? মানে ৩৮% মানুষ ধানের শীষে ভোট দেয়নি কোনোদিন। নতুন ভোটাররা ৩৮% ভোটাররা ধানের শীষ দেখে নাই। তারা জিয়াউর রহমান সাহেব কি জিনিস জানে না। নতুন ভোটাররা কি জিনিস জিয়াউর রহমান বিএনপির আদর্শকে জানে না। তারা কি দেখছে? চাঁদাবাজি। যারা দেখছে ১৬ বছর পরে বিএনপির যেই তারই প্রশংসা জনগণ শুনছে, কিন্তু একটু দেখার পরে কি দেখতেছে তারা? চাঁদাবাজি, গুন্ডামি, মাস্তানি, দলীয়করণ, নিজেরা কমিটি গঠন করতে পারে না, কোনো জায়গায় তারা কাউন্সিল করতে পারে না, ছাত্রদল বিএনপির বড় দলকে, বিএনপির মূল দলকে চাঁদা না দেওয়ার কারণে হাত পা ভেঙে দেয়। ওই জিয়াউর রহমানের পুরাণ ইতিহাস মানুষরা শুনবে না। খাল কাটছে, অমুক কাটছে, তমুক কাটছে, এগুলো পুরাণ। এখন মানুষ দেখতেছে কি? খুনাখুনি, লুট, তরা, চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি, অস্ত্রবাজি। এখন দেখবে যে বিএনপির আদর্শ এইটা। নতুন ভোটাররা কি দেখছে আদর্শ? আচ্ছা আমাকে বলেন তো, বিএনপি ভোট চাবে, বিএনপি এত ভোট চাইছে কি বলেন তো প্রতি বছর? আওয়ামী লীগ টাকা, ভারত টাকা, এছাড়া বিএনপির আর কোনো বক্তব্য ছিল? বিএনপির জীবনভর ভোট কিভাবে চাইছে? মসজিদ মাসা থাকবে না, টুপি পড়তে পারবে না, দাড়ি টুপি থাকবে না, এইটাই তো বিএনপির। এখন বিএনপিওয়ালারাই দাড়ি টুপিকে গালি দেয়, তারা মোল্লাদেরকে গালি দেয়, তারা ভারতের দালালি করে, ভারতের কথা বলে, ভারতের বক্তব্যের সাথে তার বক্তব্য মিলে যায়। এখন আমাকেই বলেন, বিএনপি যেই কথা বলে ভোট গ্রহণ করছে সেই কসই তো নাই তার। এই বিএনপি কিন্তু ১৯৭২ সালে যে ধর্মভিত্তিক রাজনীতি যে নিষিদ্ধ হয়েছিল, সেই বিএনপির যে প্রতিষ্ঠাতা ছিলেন জিয়াউর রহমান, তিনি কিন্তু এই ধর্মভিত্তিক রাজনীতিকে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এটা একটা পজিটিভ দিক কিনা? ভাই বিএনপির তখন তার রাজনীতি করবে কে? ৭২-এ বিএনপির রাজনীতি করবে কে? তখন সব ছিল আওয়ামী লীগ, জাসদ, এর বাহিরে কোনো দল ছিল না। এখন তার দরকারটা কি বলেন? একটা জনগোষ্ঠীকে তার দলে নেয়া, এছাড়া বিএনপির রাজনীতি করার কোনো সুযোগ ছিল? কাকে নিয়ে দল করবে আমাকে বলুন? সব পার্ট। এর জন্য বিএনপি এই দুই দলের বাহিরে যেই দলটা আছে, সেই দলটাকে কাছে টানার জন্য সে বক্তব্য দিয়েছিল। বলতে পারেন কেন বললেন? বর্তমানে বিএনপির কথায় দেখেন, তারা বামদের ঘেঁষা কথা বলে, প্রগতির কথা বলে। প্রগতির কথা মানে কি? এটা ধর্মভিত্তিক হয় না ধর্মের বিরুদ্ধে হয়? বুঝাতে পারি না। অর্থাৎ বিএনপির প্রত্যেকটা বক্তব্য হলো একেবারে হুবাহু আওয়ামী লীগের সে বক্তব্য। মোল্লাতন্ত্র, মোল্লাতন্ত্রকে ধর্মভিত্তিক কথা হয়? সিন্ডিকেট, চোরে চোরে হালি, এক চোরে বিয়া করে আর এক চোরের হালি, সিন্ডিকেট। তুই 5 বছর খাবি, আমি 5 বছর। তুই এখন চাঁদা তুলবি, এরপর আমি চাঁদা তুলব। যেরকম ভাগ ভাগ হয়ে ঘাট নেয় না, তুমি 5 দিন আমি 5 দিন। হতে পারে, খালাতো ভাই তো, এদের স্বার্থের কারণ সবই করতে পারে। স্বার্থের কারণ আপনাকে মার্ডার করতে পারে, স্বার্থের কারণ আপনাকে মাথায় তুলতে পারে, স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে লাথিও মারতে পারে। এ বুর্জুয়া দলের নীতি এইটা।